কিন্তু আমরা খুব দুঃখিত যে এই গণ অভ্যুত্থানের ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা আশা করেছিলাম সড়ক নিরাপত্তায়, সড়কের শৃঙ্খলায় কিছুটা হলেও ছাপ পড়বে। কিন্তু আমি বরং দেখছি এই সময়ে সড়কের শৃঙ্খলা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে, সড়ক নিরাপত্তা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি ভুল হলে তোমরা আমার ভুল সংশোধন করে দিবে, কারণ আমি দেখছি আগে যে পরিমাণ হেলমেট আমরা শহরে দেখতাম, মোটরসাইকেলের সামনে দেখতাম, আগে যে পরিমাণ রং সাইড দিয়ে গাড়ি চলাচল কম দেখতাম, এই রিজিমে এসে, এই সময় এসে আমি দেখছি সড়কের কোনো শৃঙ্খলা মানা হচ্ছে না। আমি গত বছর নিউ ইয়র্কে গিয়েছিলাম, সেখানে আমি একটা দুর্ঘটনায় পতিত হয়েছি। এই উদাহরণটা দিচ্ছি, তোমাদের এটা কাজে লাগবে। আমার একজন কাজিন আমাকে রিসিভ করতে এসেছিলেন, ওনার একটা নতুন গাড়ি কিনেছেন, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উনি আমাকে বললেন যে তোমাকে আমার গাড়িতে আমি লং ড্রাইভে নিয়ে যাব। তো একটা সিগনালে দাঁড়ানো, আমরা দুজন গল্প করছি, হঠাৎ দেখলাম পেছন থেকে, সিগনালে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে বিকট জোরে একটা ধাক্কা আমাদের গাড়িকে দেওয়া হয়েছে। আমার আর্থ্রাইটিসের পেইন আছে, আমার পিঠে মনে হয় যেন কেউ চাপ দিয়ে ধরেছে। তো আমার কাজিনকে দেখলাম, উনি বসে আছেন, উনি পুলিশে কল দিয়েছেন। আমি খুব কমপ্রেস ভার্সনে বলছি। পুলিশে কিছুক্ষণ পর পুলিশ আসলো, পেছন থেকে যে মেয়েটা গাড়ি ড্রাইভ করছিল সে এসে আমাদেরকে বলল, সরি, তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? তা আমি তো বুঝতে পারি না। আমি বলছি, হ্যাঁ সমস্যা হয়েছে, আমি তো পেটে ব্যথা পাইছি। তুমি এত জোরে ধাক্কা দিলা, এটা তো বাংলাদেশেও হয় না, ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে ধাক্কা দেয়। তা আমি তো খুব বিরক্ত হলাম যে আমেরিকায় আসলাম, এত সভ্য দেশ, বাংলাদেশে তো অন্তত সিগনালে দাঁড়ানো অবস্থায় কেউ পেছন থেকে মেরে দেয় না, এখানে মেরে দিলে এত জোরে। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে ছবি তুললো, ভিডিও করলো, রিপোর্ট নিল। ওই মেয়েটাই পুলিশকে বলল যে ওর গাড়িতে ওর একজন ভাই আছে, সে বাইরে থেকে এসেছে, সে ব্যথা পেয়েছে। পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি ব্যথা পাইছো? ততক্ষণ আমার ব্যথা একটু কমে গেছে। আমি না, নাথিং, ওকে। বলছে না, তুমি ব্যথা পাইছো। আমি বললাম যে তুমি কীভাবে জানো? বললো যে ও বলছে তুমি ব্যথা পাইছো। আমি চিন্তা করলাম কী ব্যাপার, যে আসামি, আমি তো বাদী, আসামি বলছে যে বাদী ব্যথা পাইছে। তা আমার তখন খুব জরুরি ছিল, কারণ খুব অ্যাডজাস্টেড ছিলাম। পুলিশকে আমি বললাম যে ভাই আমি ব্যথা পাই নাই, এমনি প্রথমে লাগছিল, এখন বলছো ন তোমার পাসপোর্ট দাও। পাসপোর্ট নিল, অ্যাম্বুলেন্স কল করলো, বললো তোমাকে আমরা হসপিটালে নিয়ে যেতে চাই। আমি পুলিশের মাপ চাইলাম, ভাই আমি ব্যথা কিচ্ছু পাই নাই, দুষ্টামি করে আমরা বলছি, আমারও তুমি একটু যাইতে দাও। অনেক রিকোয়েস্ট করার পরে যাই হোক আমাকে অ্যাম্বুলেন্সে তুললো না, কিন্তু আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস নিয়ে রাখলো। বিকেলবেলায় পুলিশ আমাকে কল দিয়েছে, আর ইউ ওকে? বলছে দেখো, তুমি যদি অসুস্থ বোধ করো তাহলে তোমার ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করব। তো আমাকে অনেকে বলছে, ভাই আপনি তো একটা বোকা মানুষ, আপনি বলতেন যে আমার সমস্যা, পুরো আপনার বডি চেক আপটা করাই বলতে পারতেন বিনা পয়সায়, আমেরিকার পয়সা দিয়া। তা আমার শিডিউল খুব টাইট ছিল, ফলে আমার ওই ধান্দার চিন্তাটা মাথায় আসে না। আমি এক সপ্তাহ পরে বাংলাদেশে ফিরে আসার পর আমি একটা মেইল পেয়েছি, এবং সেই মেইলটা হচ্ছে এরকম যে তুমি যে আমাদের এখানে ব্যথা পেয়েছিলে, তোমার শরীরের এখন অবস্থা কি বুঝতে পারো? কম্পেয়ার করতে পারো এই রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্রের? ওই রাষ্ট্র তাদের সড়ক নিরাপত্তা, নাগরিক অধিকারকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছে, যারা নিয়ে গিয়েছিল তাদের এক একজনের 4টা করে চোখ, আর আমাদের 2টা করে চোখ। বিষয়টা কি এরকম? তাদের 5টা করে হাত, আমাদের 2টা করে হাত। বিষয়টা কি এরকম? তাদেরও একটা মাথা, তাদেরও 2টা চোখ, তাদেরও 2টা পা, তাদেরও 2টা হাত, আমাদেরও একই রকম। তারা যদি তাদের রাষ্ট্রটাকে এইভাবে গড়তে পারে, বানাতে পারে, একদিনে তো হয় নাই, হয়েছে। তারা যদি পারে, আমরা কি পারি না? আমরা কি পারবো? আমি ডক্টর সাবিয়ার মতো হাত তুলে তোমাদেরকে শপথ করাবো না, আমি শুধু বলবো যে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে হবে,
আমাদেরকে আমাদের হতাশা ঝেড়ে ফেলে দিয়ে আশা নিয়ে জাগতে হবে এবং একদিন আমাদের দেশটাকে নিরাপদ সড়ক থেকে নিরাপদ বাংলাদেশ করব, এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।